নমস্কার, নিউজ রুম লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, শরীরে 21টি আঘাত, আরজি করে নির্যাতিতার খুন শ্বাসরোধ করে চাঞ্চল্যকর তথ্য। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে ময়না তদন্ত রিপোর্টে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরজি করে নির্যাতিতার যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে ময়না তদন্তের রিপোর্টে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অভিজিতের থেকে একটু জানার চেষ্টা করবো। অভিজিৎ, যে ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছে, সেই রিপোর্ট থেকে ঠিক কোন কোন সিদ্ধান্তে আসা যেতে পারে? প্রিয়াঙ্কা, এই ময়নাতদন্তের রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে 21টি জায়গায় এই চিকিৎসক ছাত্রীর শরীরের 21টি জায়গায়, অর্থাৎ কাঁধ থেকে হাঁটু পর্যন্ত, মুখ থেকে হাঁটু পর্যন্ত বা মুখ থেকে বা হাঁটু পর্যন্ত মোট 21টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, যার বিভিন্ন জায়গাতে এই আঘাতের চিহ্ন। মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, বা কাঁধ, বা হাত, বা হাঁটু, গোড়ালি, এমনকি যৌনাঙ্গেও ক্ষতচিহ্ন রয়েছে। এবং সেখানে ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, হেমারেজ হয়েছিল। এবং একই সঙ্গে যে কোনো কিছু পেনিট্রেশন হয়েছে, যৌনাঙ্গে জোরপূর্বক কিছু যে প্রবেশ হয়েছিল, অর্থাৎ পেনিট্রেশন বা ইনসার্শন, সেটাও এই রিপোর্টে পরিষ্কার আছে। এবং মারাত্মক প্রতিরোধ হয়েছিল, সেটাও এই ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। যেভাবে বা কাঁধে কামড়ের চিহ্ন রয়েছে, মোট 21টি জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে, এটা ভয়াবহ এবং মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং সেখানে প্রতিরোধও হয়েছিল, একটা অসম্ভব ধস্তাধস্তি হয়েছিল। এবং সেটা এই ময়নাতদন্তের রিপোর্টে একদম সুস্পষ্টভাবে রয়েছে। এবং শ্বাসরোধ করে যে মৃত্যু হয়েছে, সেটাও এই রিপোর্টে একদম সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, অর্থাৎ শ্বাসরোধ করে এখানে খুন করা হয়েছে, সেটাও আছে। এবং একই সঙ্গে যে যৌনাঙ্গে পেনিট্রেশন হয়েছিল, সেই জিনিসটা উল্লেখ রয়েছে। এবং যেভাবে ক্ষতচিহ্নগুলো, সেগুলো ভয়াবহ রকমের ক্ষতচিহ্ন। দুই গালে একাধিক ক্ষতচিহ্ন ছিল, কোনো ক্ষতচিহ্ন দৈর্ঘ্যে 0.3 ইঞ্চি, কোনোটা 0.1 ইঞ্চি। নিচের ঠোঁটের মাঝখানে ক্ষতচিহ্ন ছিল, নাকের বাদিকে ক্ষতচিহ্ন ছিল, ঠোঁটের উপরে ক্ষতচিহ্ন, বা কাঁধে গভীর ক্ষতচিহ্ন, অর্থাৎ কামড়ানো হয়েছিল, বা কাঁধে কামড়ানোর একটা চিহ্ন পাওয়া গেছে বড়সড়। এবং সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে এই ময়নাতদন্তের রিপোর্টে এখনো সুস্পষ্ট নয় যে এখানে একজন ব্যক্তি নাকি একাধিক ব্যক্তি, এটা কিন্তু এখনো কোনোভাবে স্পষ্টত ওঠেনি। তবে একইভাবে যেটা বলা যেতে পারে প্রিয়াঙ্কা, যে মারাত্মক যে প্রতিরোধ হয়েছে এবং যে ধস্তাধস্তি হয়েছে, সেটা সুস্পষ্টভাবে উঠে গেছে। এবং 21টা ক্ষতচিহ্ন শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং যৌন নির্যাতনের যে প্রমাণ, সেটাও এখানে উঠে গেছে এই ময়নাতদন্তের রিপোর্টে। গলা টিপে খুন করা হয় এই নির্যাতিতাকে এবং মাথা থেকে পা হাঁটু পর্যন্ত 21টা জায়গায় এই আঘাতের চিহ্ন রয়েছে। ফলে বলাই যেতে পারে যে একটা মারাত্মক ধস্তাধস্তি হয়েছিল এবং একই সঙ্গে বলা যেতে পারে যে প্রতিরোধও হয়েছিল এই নির্যাতিতে, সে প্রতিরোধের চেষ্টাও করেছিল। এই ময়নাতদন্তের রিপোর্ট থেকে সেটাও উঠে এসেছে প্রিয়াঙ্কা। একেবারেই।